আসসালামু আলাইকুম, রলিস রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো আপনাদের ইয়ামি ইয়ামি একটা মজার খাবার, সেটা হলো পাট শাক বোম্বাই মরিচ দিয়ে ডাল ভর্তা। খুবই মজার একটা খাবার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি পাট শাক নিয়েছি, কাঁচা পাকা বোম্বাই মরিচ নিয়েছি, ডাল নিয়েছি। এখানে আমি অ্যাঙ্কর ডালটা নিয়েছি, আপনারা চাইলে বুটের ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুসুরির ডাল দিয়ে কখনোই পাট শাক ডাল ভর্তা মজা লাগে না। এজন্য আমি এখন প্রেসার কুকার চুলায় বসিয়ে দিলাম। আর ডালটা আমি আগেই ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর প্রেসার কুকার দিলে না ভেজালেও হয়। আর এটা অন্যভাবে সেদ্ধ করলে দেখা যেত হয়তো পাটায় বাটতে হতো, না হয় ব্লেন্ডার করে নিতে হতো। আমার এত ঝামেলা ভাল লাগে না, তাই আমি প্রেসার কুকারে একত্রে একদম গলিয়ে ফেলবো। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব, একটু বেশিই পানি দিতে হবে যাতে ডালটা ডুবে থাকে। আর আমি এখন চুলাটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা আটকাবো না, কারণ হলো এখানে একটা টিপস আছে। এই যে ফেনাটা উঠেছে ডালের উপরে, এই ফেনাটা আমি কাপ দিয়ে ফেলে দিচ্ছি। কারণ এই ফেনাটা যদি না ফেলে দিতাম তাহলে দেখা যেত সিটির সাথে সাথে প্রেসার কুকারে একদম মেখে যেত, ওই সিটির সাথে সাথে ফেনাগুলোও বের হয়ে যেত। আমি পুরো ফেনাটাকে ফেলে দিব এটার ভিতরে দিয়ে। ফেলে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিব গিয়ে তৈল দিব, অল্প একটু তৈল দিয়ে দিব। আর এই তৈলটা দেওয়ায় একদমই ফেনা তো উঠবেই না। আর দ্বিতীয় হলো গিয়ে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনও এই ডালটা আর সিটির সাথে বের হবে না। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেব নিশ্চিন্তে। ঢাকনা দেওয়ার পরে এখানে আমি 6টা সিটি দিয়েছিলাম। আমি একদম ডালটাকে গলিয়ে ফেলেছি। এখন 6টা সিটি দেওয়া হয়ে গিয়েছে, প্রেসার কুকার ঠান্ডা হয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালগুলো আস্তে আস্তে কিন্তু একদম গলিয়ে গেছে। এখন আমি এইটাকে একটা পাতিলে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। এখন আমি একটা পাতিলে তুলে নিয়ে তারপরে এই কাঠিটা দিয়েই ডালগুলোকে সুন্দর একটু নেড়ে চেড়ে দিব। আর এইটা কাঠিটা দিয়ে নাড়তেই দেখা যাবে যে একদম ডালগুলো গলে মিলে গিয়েছে। খুবই কষ্ট কম, কোনো ঝামেলা হলো না, বাটাবাটি করা লাগলো না, ব্লেন্ডার করা লাগলো না, একদমই সহজ। এই তো আমার মিলানো শেষ। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। ডালগুলো বেশি পাতলা করা যাবে না, তাই আমি বেশি পানি দেইনি। কারণ বেশি পাতলা করলে আবার জাল দিতে দিতে অনেক সময়, আর এই ডালে বেশি পানি দিতেও হয় না। এখন আমি পানির সাথে ডালটাকে মিলিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব লবণ। দেখেন কত সুন্দর মুলায়ম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে হলুদ দিব। এখানে একটু হলুদটা বেশি দিতে হবে ডালের ভিতরে, কারণ এই ডালের কালারটা হলুদটা একটু বেশি দিলে খুব সুন্দর আসে। আমি তো এখানে কোনো মরিচ গুঁড়ো দিব না, আমি এই জন্য এখানে 1 চামচেরও একটু বেশি হলুদ দিয়েছি। আর এখন এখানে 2টো বোম্বাই মরিচ দেবো, একটা পাকা একটা কাঁচা। আর এখন এগুলোকে মিলিয়ে দিব। মরিচগুলো একটু সেদ্ধ হলে তারপরে আমি ভেঙে দিব। তার আগে আমি ডালের সাথে হলুদটা আর মিলিয়ে দেব। আর লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এই তো ডালটা ফুটে উঠেছে আর বোম্বাই মরিচগুলো এখন সেদ্ধ হয়েছে, তাই আমি মরিচগুলোকে ভেঙে দেবো এমনভাবে যাতে মরিচগুলো গলে না যায়, আবার অথচ আস্তে আস্তে থাকে, আবার ঝালও বের হয়। আর আমার মরিচগুলো খুব ঘ্রাণ ছিল, এখনই খুব ঘ্রাণ বের হয়েছে। এই যে আমি মরিচগুলোকে ভেঙে দিলাম, সবগুলো এরকম আস্তাও থাকবে, আবার ঝালও বের হবে। আর এখন আমি এখান থেকে অল্প কিছু পেঁয়াজ আর রসুন আমি কাঁচাই ডালের ভিতরে দিয়ে দেব, কারণ এই ডালটা কাঁচাও কিছু দিতে হয়, আবার বাগারেও দিতে হয় কিছুটা। এখন এই ডালটা হতে থাক, আমি অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন এর ভিতরে আমি তেল দিয়ে দেব। এখানে সরিষার তেলটা দিলে আরও মজা লাগতো, কিন্তু আমি ভুলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
আর ওই বাকি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব খুব ভালো করে। ডালটা একটু ফাঁকে নাড়াচাড়া দিতে হবে। তারপরে এর ভিতরেই আমি শাকগুলোকে দিয়ে দেব এখন, কেননা বাগারের একটু আগে শাকগুলো দিতে হবে। আগে ভাগে দিলে একদম নরম হয়ে যায়, সেই শাকটা মজা লাগে না। এই আগে ভাগে দিয়ে শাকটা একটু নাড়াচাড়া করে দিব যাতে শাকটা একটু একটু শক্ত থাকে। একটু মিলিয়ে দিব। ওদিকে আমার বাগারও রেডি হয়ে আসছে। আর এর ভিতরে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই যে আমার বাগার রেডি। এখন আমি বাগারটাকে ঢেলে দিব ডালের ভিতরে। খুবই মজার। এখন একটু এই নাড়াচাড়া দিয়ে একটা দুটো এই ফুটে উঠলেই আমি ডালটা নামিয়ে ফেলবো। বাস আমার তৈরি হয়ে গেল পাট শাকের ডাল ভর্তা। এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে যেটুকু দেখতে পাচ্ছেন যে একটু নরম নরম, এটা একদম ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। খুবই মজার। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসছি আবার পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।